ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজ উদযাপিত হচ্ছে মহা অষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে কুমারী পূজা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। ন্যান্সি, আপনি তো আছেন রামকৃষ্ণ মিশনে, সকালে পুষ্পাঞ্জলি অর্পণ হয়েছে আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কুমারী পূজা আনুষ্ঠানিকতা চলছে, আপনি আমাদেরকে বিস্তারিত সেখান থেকে জানাবেন। সাজি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে ইতিমধ্যেই কিন্তু কুমারী পূজার যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। যদিও কিছুক্ষণ আগে কুমারী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মঞ্চে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেবীকে ঢাক, ঢোল আর উলুধ্বনি দিয়ে তার ভক্তরা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার কাছে প্রার্থনা করছেন। যদিও এই অপেক্ষা ছিল ভোর থেকে এবং সেই অপেক্ষার কিন্তু অবসান হয়েছে কিছুক্ষণ আগে। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন দেবী বসে আছেন, ভক্তদের আশীর্বাদ করছেন এবং ভক্তরা কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন এবং দেবী দর্শন কিন্তু কিছুক্ষণ আগেই হয়ে গেছে। এখন চলছে মূলত প্রার্থনা পর্ব এবং প্রার্থনা পর্বের পর বেশ অনেকক্ষণ চলবে। 12টার থেকে 1টার মধ্যে প্রার্থনা পর্ব চলবে, তারপরে হয়তো খানিকটা বিরতিতে যাবে। তো এই মুহূর্তে যদি আনুষ্ঠানিকতার কথা বলতে হয়, পুজোর আয়োজন পুরোদমে চলছে এবং এর আগের সংবাদে যেমনটি বলছিলাম যে এই যে মণ্ডপ, এই রামকৃষ্ণ মিশনের যেই মণ্ডপ, সেই মণ্ডপের আশেপাশে কিন্তু এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই। এক নজর কুমারীকে দেখার জন্য তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় এই জায়গায় কিন্তু জনসমাগম আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু এই যে আবহাওয়া খানিকটা গরম, তবুও সেই জায়গাটাকে কাটিয়ে দেবী দুর্গাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং দেবীও কিন্তু তার ভক্তদেরকে একদম খুশি মনেই আশীর্বাদ করছেন। দেবীকে কিছুক্ষণ আগে পদ্ম হাতে তাকে কিন্তু মঞ্চে ওঠানো হয়েছে এবং সেই প্রার্থনা কিন্তু এখনো চলছে। দেবী দর্শন এবং প্রার্থনা পর্ব থাকবে দুপুর 1টা পর্যন্ত। তারপর হয়তো ভক্তরা উদযাপন করছেন এবং মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, মাকে এক নজর দেখার জন্য কিন্তু চেষ্টা চলছে এবং এই পর্ব চলছে দুপুর 1টা পর্যন্ত। এখন ভক্তরা দেখছেন এবং আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন উলুধ্বনি দিয়ে মাকে কিন্তু স্বাগত চেষ্টা চলছে এবং এই পর্ব চলবে দুপুর 1টা পর্যন্ত। হয়তো পরবর্তীতে আরও কিছু আনুষ্ঠানিকতা তাদের আছে, প্রার্থনা করা হবে, দেবী দুর্গাকে পুজো দেওয়া হবে, সেই আচারগুলো হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে পারবো। এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ মহাষ্টমীর খবরাখবর।